আকর্ষণীয় ফিগার কে না চায়? শরীরে অত্যাধিক ওজন যেমন শারীরিক সৌন্দর্য নষ্ট করে, তেমন অন্যদিকে শরীরে বিভিন্ন রোগের বাসাও বাঁধে। শরীরের বাড়তি ওজন কমানোর জন্য মানুষ কত রকম ডায়েটই না করে। মনে করা হয় সব রকম শর্করা, চিনিযুক্ত খাবার বাদ দিয়ে শুধু সালাদ, গোগ্রাসে গিললেই বুঝি ওজন কমানো যাবে। এটা ভেবে থাকলে তো আপনি এখনো ভুল ধারণা নিয়েই বেঁচে আছেন। আপনার কি ধারণা শুধু না খেয়ে থাকলে বা কম খাবার খেলেই ওজন কমে? আমি যদি বলি পেট ভরে খাবার খেয়েও ওজন কমানো সম্ভব। ইনফ্যাক্ট এটা আপনার শরীরের জন্য আরো বেশি ভালো, কেননা ওজন কমানোর পাশাপাশি আপনি সুস্থও থাকবেন। এমন কিছু খাবার আছে যা হয়তো আমরা রোজই খাই, যেসব খাবার ডায়েট ফুডের তালিকায় পড়ে না, কিন্তু আসলে সেগুলো ওজন কমাতে সাহায্য করে। নাম্বার 1, আয়ুর্বেদিক ডায়েট। ওজন কমাতে হলে আপনার জন্য এটাই পারফেক্ট। সারাদিন না খাওয়া থেকে শুরু করে পানি খেয়ে উপোস করা, কত কিছুই না করতে হয়। তার উপর আছে আবার কিটো ডায়েটের ভেজাল। খাদ্য তালিকা থেকে সব ধরনের কার্বস বাদ দিয়ে ওজন কমানোর চেষ্টা চালায়। তবে আয়ুর্বেদ বলছে ভিন্ন কথা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খেয়ে সারা রাত উপোস করে থাকলে ওজন কমবে। তবে শুধু সালাদ খেলেই যে ওজন কমবে তা কিন্তু নয়। সারাদিন সালাদ খাওয়ার বদলে যদি বেশি পরিমাণ প্রোটিন খাওয়া যায়, সাথে থাকতে হবে শর্করা, তবেই কমবে ওজন আর আপনিও অসুস্থ হয়ে পড়বেন না। নাম্বার 2, মুগ ডাল ভাত। আমরা সবাই প্রায় প্রতিদিনই নিজের বাড়িতে ডাল ভাত খাই, কিন্তু ওজন কমানোর কথা মাথায় আসলেই ভাত তো একেবারে যেন চক্ষুশূল। কিন্তু আমরা অনেকেই জানি না যে অতি পরিচিত এই ডাল ভাতের মিশ্রণ আমাদের ওজন কমাতেও সাহায্য করে। বাসায় তৈরি ডালের নিজের পুষ্টিগুণ তো আছেই, যা ওজন কমাতে সহায়তা করে। তবে তা ঘরে তৈরি অন্যান্য খাবারের সঙ্গে খাওয়া হলে ফলাফল আরো ভালো হয়, যেমন ভাতের সাথে। এক্ষেত্রে মুগ ডাল সবচেয়ে বেশি কার্যকরী। এতে থাকে অনেক বেশি পরিমাণে প্রোটিন এবং এর সঙ্গে ভাত যোগ করে তা প্রতিদিন খেলে ওজন কমবে নিশ্চিত। নাম্বার 3, আলু। ভাতের মতোই ডায়েট ফুডের তালিকা থেকে বাদ পড়ে যায় আলু। আর আলু কার না ভালো লাগে? আলু ওজন বাড়ায় এমনটাই আমাদের ধারণা। তবে আলুতে থাকা কার্বোহাইড্রেট অত্যন্ত উপকারী ও শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। আলুতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার, দুটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা ওজন কমাতে সাহায্য করে। আলু শরীরের শক্তি বাড়ায় এবং শরীরকে এনার্জি দেয়। সাধারণ সাদা আলু এবং মিষ্টি আলু দুটোতেই এই পুষ্টি আছে, তাই অনায়াসেই আলু খেয়ে গোল আলু না হয়ে উল্টো হতে পারেন স্লিম ফিগারের অধিকারী। নাম্বার 4, চকলেট। আপনার যদি মিষ্টি জিনিসের প্রতি লোভ থেকে থাকে কিন্তু আবার ওজনও কমাতে চান, তবে চকলেট আপনার চর্বি কমাতে সাহায্য করবে। জি, চকলেট প্রেমীদের জন্য বিরাট সুখবর। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন যে চকলেট শরীরের অন্ত্রকে ভালো রাখার জন্য প্রয়োজনীয় পলিফেনোলিকের উৎপাদন বৃদ্ধি করে, যার মধ্যে একটি ফ্যাটি অ্যাসিড আছে যা শরীরের জ্বালানি হিসেবে ব্যবহার করে চর্বি। ফলে চর্বি পুড়ে ক্যালোরি কমে, শরীরের ওজনও কমে। তবে হ্যাঁ, ডার্ক চকলেট এক্ষেত্রে বেশি ভালো কাজ করে। নাম্বার 5, পাস্তা। পাস্তা খেলে ওজন কমবে শুনেই অবিশ্বাস্য লাগছে, তাই না? ওজন বাড়লে ফাস্ট ফুড থেকে তো দূরেই থাকতে বলা হয়, কিন্তু এবার সেই পুষ্টিবিদরাই বলছে পাস্তা খাওয়ার কথা। কানাডার অন্টারিওর সেন্ট মাইকেলস হাসপাতালের গবেষকরা মনে করেন অন্যান্য প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট যা আমরা হরহামেশাই গ্রহণ করি, সেগুলোর মধ্যে পাস্তার গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা খুবই কম, অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা বাড়াবে তুলনামূলক কম। গবেষণার প্রধান গবেষক জন সিভেন পিপারের মতে গবেষণায় দেখা গেছে পাস্তা খাওয়ার কারণে ওজন বাড়ে না, বরং এটি পরিমাণ মতো খেলে ওজন উল্টো কমে যায়। তাই পাস্তা হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ, যদি সেটা পরিমিত পরিমাণ খাওয়া যায়। নাম্বার 6, ডাল। প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ডাল রাখলে তো কেবলমাত্র ওজন কমবে না, পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও দেবে। মসুর ডাল কার্বোহাইড্রেট ও লো ফ্যাট যুক্ত। এই ডালে ফাইবার বেশি থাকে, যা হজম ক্ষমতা বৃদ্ধিতে ও দ্রুত ওজন হ্রাস করতে সাহায্য করে। মসুর ডাল প্রোটিনের আধার, ফলে একে মাংসের বিকল্প হিসেবেও ধরা হয়। কাবলি ছোলার ডালে রেজিস্ট্যান্স স্টার্চ নামে এক ধরনের ফ্যাট বার্নিং কার্বোহাইড্রেট থাকে, যা তাড়াতাড়ি ওজন কমাতে সাহায্য করে। উচ্চ আঁশ ও প্রোটিন সমৃদ্ধ অরহর ডাল পেট ভরা রাখে, ক্ষুধা কমায়, সাথে ওজনও কমায়। তাই ভাত কম খান এবং ডাল বেশি খান। নাম্বার 7, পপকর্ন। সিনেমা দেখতে গেলে পপকর্ন ছাড়া যেন চলেই না, কিন্তু ডায়েটের চক্করে এই আনন্দে জল ঢালার আর কোনো দরকার নেই। আর শুধু সিনেমা হলেই কেন, যখন ইচ্ছে তখনই খেতে পারেন পপকর্ন। যখনই খিদে পাবে তখনই পপকর্ন খেয়ে নেওয়া যাবে অনায়াসে। মজা করছি না, একদম সত্যি বলছি। পপকর্ন খেয়েও ওজন কমানো যায়, কেননা এটি একটি কম ক্যালোরিযুক্ত খাবার। ফলে ওজন বেড়ে যাওয়া বা মুটিয়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। ফলে যখনই হালকা খিদে পায় বা কোনো নাস্তা বা স্ন্যাক্স খেতে ইচ্ছে হয়, তখন মন ভরে পপকর্ন খাওয়া যেতে পারে। এতে আপনার পেটও ভরবে, আবার ওজনও বাড়বে না।
নাম্বার 8, লাল মরিচ। ওজন কমাতে গেলে যে শুধু স্বাদহীন মশলাহীন খাবার খেতে হবে তা কিন্তু নয়, বরং অনেক বেশি মশলা খেয়েও কমানো যেতে পারে ওজন। জি, শুনতে উদ্ভট মনে হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে লাল মরিচ শরীরের ক্যালোরি পোড়াতে সাহায্য করে। লাল মরিচে আছে ক্যাপসিন, যা প্রাকৃতিকভাবে ক্যালোরি কমায় শরীরের। লাল মরিচের ঝাল শরীরের ভেতরের তাপমাত্রা বৃদ্ধি করে, যা মূলত ক্যালোরি পোড়ায় মানে কমিয়ে দেয়। এছাড়াও লাল মরিচ ক্ষুধা কমায়, ফলে বারবার খেয়ে মোটা হওয়ার সম্ভাবনাও কমে যায়। নাম্বার 9, নারকেল তেল। ওজন কমানোর কথা চিন্তা করলে সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহার করুন নারকেল তেল, কেননা নারকেল তেলে আছে স্বাস্থ্যকর চর্বি, যা পেট ফোলা ও ওজন কমাতে সাহায্য করে। সাধারণত স্যাচুরেটেড ফ্যাটের কারণেই ওজন বৃদ্ধি পায়। এই ফ্যাট কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে ওজন বৃদ্ধি পায়। নারকেল তেলে কোনো স্যাচুরেটেড ফ্যাট থাকে না। এছাড়াও হরমোনের ভারসাম্যহীনতার কারণেও ওজন বৃদ্ধি পায়। ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল সমৃদ্ধ নারকেল তেল হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। নাম্বার 10, ক্যাপসিকাম। বাজারে বিক্রি হওয়া বড় আকারের মরিচ, যেটাকে আমরা চিনি ক্যাপসিকাম হিসেবে, সেই ক্যাপসিকামের মধ্যে লাল রঙের বড় মরিচ কমাতে পারে ওজন। লাল রঙের ক্যাপসিকাম ভিটামিন সি দিয়ে পরিপূর্ণ এবং এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্ট্রেস হরমোনের মাত্রাও কমায়। আর যখন কেউ খুব বেশি মানসিক চাপে ভোগে, তখন তার উচ্চ মাত্রার কর্টিসল থাকে, যা পেটের চর্বি বৃদ্ধিরও কারণ হতে পারে। মূলত চর্বির কোষগুলো বৃদ্ধি পায়, ফলে বাড়ে ওজনও। লাল রঙের ক্যাপসিকাম এটা আটকাতে পারে। এই ক্যাপসিকামের অ্যান্টিঅক্সিডেন্ট সাহায্য করে ওজন কমাতে। পরিশেষে একটা কথা বলতেই হয়, শুধু না খেয়ে থাকলে বা ওজন কমায় এমন খাবার খেলেই কিন্তু চলবে না। মাথায় রাখতে হবে এটি একটি মিলিত প্রক্রিয়া এবং এই অভ্যাস বজায় রাখাও জরুরি। শুধু ওজন কমালেই তো হবে না, শরীরকেও সুস্থ রাখা জরুরি। তাই পুষ্টিকর খাবার খেয়ে বসে থাকলে চলবে না, পাশাপাশি ব্যায়ামও করতে হবে, প্রচুর পানিও খেতে হবে, শরীরকে হাঁটা চলার মধ্যে রাখতে হবে। তবেই না শরীরের ওজন ধরে রাখা সম্ভব হবে, নতুবা কমে যাওয়া ওজন আগের রূপে ফিরতে কিন্তু সময় নেবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের সাথেও এই তথ্যগুলো শেয়ার করে দিন, যেন তারাও ভুল ডায়েটিং থেকে দূরে থাকে এবং নিজেরাও সুস্থ থাকে। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।